নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। একদম রেডি হয়ে গেছে। আর দুটো লঙ্কা কেমন লাগছে গো? বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর এই যে এখন কিন্তু ভোরবেলা, ভোর মানে মোটামুটি এখন 5:30 বাজে। এখন চলে এসেছি টিফিনটা করতে। একদিকে টিফিন করবো, একদিকে বাদ বাকি পরিষ্কারটা করে নেব। তো যাই হোক, আজকে দুটো টিফিন একসাথে করব, যেহেতু ছেলের খেলা আছে, খেলতে যাবে, ওর জন্য কিন্তু একটা হেলদি টিফিন তো রেডি করতেই হবে, তার সাথে একটু বেশি করেই টিফিনটা দিতে হবে। তার জন্য দুটো টিফিন একসাথে করব। কি করছি চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর টিফিনটা ভীষণ কম টাইমে হয়ে যাবে, খুব কম টাইমে, হাতে মাত্র 5 থেকে 10 মিনিট টাইম থাকলেই কিন্তু রেডি হয়ে যাবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে আমি একটা নয় দুটো হেলদি টিফিন আমার বন্ধুদের সাথে শেয়ার করব একেবারে ভোরবেলায়। যেহেতু দুটো টিফিন আমি রেডি করছি, ওই জন্য দুটো টিফিনই আমি একটু একটু করে শেয়ার করে দিলাম। এটা নিয়ে নিয়েছি ডালিয়া, যে ডালিয়াটা আমরা খিচুড়ি পোলাও করে খাই, সেই ডালিয়াটা, নর্মাল ডালিয়া। সেটাকে শুকনো কড়াইয়ে খুব সুন্দর করে নেড়ে নিয়েছি, যতক্ষণ না সেটা ভাজা হবে। হালকা যখন একটা ফ্লেভার গন্ধের আসবে তখন সেটা বন্ধ করে ভালো করে ধুয়ে তারপরে ডালিয়াটাকে কিন্তু দই দিয়ে আর সুজি দিয়ে আমি পিষে নিয়েছি, মানে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এখানে কিন্তু আমি একটুখানি বেসন অ্যাড করেছি, চাইলে বেসন নাও দিতে পারো, যদি একটু বেশি পরিমাণে সুজি দেওয়া হয় বেসন দেওয়ার দরকার নেই। এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ ইউজ করেছি, ধনেপাতা ইউজ করেছি, কারি পাতা ইউজ করেছি। এটা খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদি একটা টিফিন। আর খুবই কম টাইমে 10 মিনিটের মধ্যে এটা কিন্তু রেডি হয়ে যাবে। আজকে আমি খুব কম টাইমের মধ্যে দুটো আমি টিফিন বানাচ্ছি, সেটা কিন্তু সবটাই শেয়ার করছি। এই যে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এগুলোকে কিন্তু খুব ভালো করে আমি এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি। বন্ধুরা, প্রথমেই আমি বলে রাখি আমার শরীরটা ভীষণই খারাপ, ওই জন্য আমি একদিন কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে আমাকে মার্জনা করবে। যাই হোক, আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। আজ থেকে 2 দিন আগের ভিডিও আমি কিন্তু শেয়ার করছি। যাই হোক, এগুলো মোটামুটি হয়ে গেছে। এরপরে এই যে ব্রেডগুলোকে আমি একটু ত্রিকোণা করে কেটে নিয়েছি, আর তার সাথে আমি কিন্তু 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। আর তার মধ্যে অবশ্যই একটুখানি পেঁয়াজ, একটুখানি নুন, আর তার সাথে অল্প একটু চিনি দেবো। যেহেতু আমি বারবার হাত ধুচ্ছিলাম ওর জন্য আর কি ওদিকে যাচ্ছিলাম, তো ডিম তো ওর জন্য বারবার হাত না ধুয়ে করতে ইচ্ছে যায় না। এই দেখো কত কম টাইমের মধ্যে আমার কিন্তু টিফিনগুলো রেডি হয়ে গেল। আসলেই আমাদের প্রত্যেকটা গৃহিণীদের না একটাই চিন্তা থাকে যে বাচ্চাদেরকে যখন স্কুলে পাঠাবো খুব কম টাইমের মধ্যে হবে, অথচ হেলদি কি টিফিন আমরা দিতে পারবো, সেটা আমরা সবাই চেষ্টা করি। তো সেটাই আমি কিন্তু আজকে শেয়ার করছি। আসলেই বড় ছেলে যেহেতু আজকে একটু খেলা আছে, বাইরে খেলতে যাবেও, তার জন্য কিন্তু দুটো টিফিন স্কুল থেকে দিতে বলেছে। ওখানেও কিছু দেবে, কিন্তু যেহেতু অনেকটা টাইম লেগে যাবে, স্কুল থেকে আবার অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, ওর জন্য কিন্তু না ওদের আসতেও অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেই বড় ছেলে আস্তে আস্তে 2:30 বেজে যায়, তারপরে আবার এখন যেহেতু খেলার জন্য বাইরে যাচ্ছে ওর জন্য কিন্তু আরও দেরি হয়ে যাবে। আর ওর না খেলার প্রতি ভীষণ একটা ঝোঁক, তো এত বৃষ্টির মধ্যেও কিন্তু ও খেলতে যাচ্ছে। আর যেহেতু ওকে স্কুল থেকে নিয়ে যাচ্ছে সেহেতু পাঠাতে তো হবেই। তবে বড় ছেলের শরীরটাও না খুব একটা বেশি ভালো ছিল না আজকে, তবুও আমাকে পাঠাতে হয়েছিল, কারণ যেহেতু স্কুলের থেকে নিয়ে যাচ্ছি, ও সিলেক্ট হয়েছে, ওর জন্য কিন্তু ওকে যেতেই হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার টিফিনটা খুব কম টাইমের মধ্যে আমি রেডি করে ফেলেছি। এখনও কিন্তু সেরকমভাবে সকাল হয়নি, বড় ছেলেকে আমি এখনও ওঠাইনি। মোটামুটি ঝাড় দিয়ে তারপরে আমি কিন্তু ওঠাবো, বাসি ঘরটা আমি আগে ঝাড় দিয়ে ফেলছি। যাই হোক, প্রতিদিনের মতো একটু আমি শান্তির বাণী সবার সাথে শেয়ার করি। আমি কাজগুলো করতে থাকি আর সাথে শান্তির বাণী শেয়ার করতে থাকি। ভগবান বলেন, অকারণে কান্না করা আমাদের ছেড়ে দিতে হবে। আজকের সৎ প্রচেষ্টা, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। আমরা অনেক সময় ভেঙে পড়ি, দুঃখে কাতর হয়ে পড়ি। ভগবান বলেন,
অতীতের ব্যর্থতা নিয়ে সারাক্ষণ ভাবা ছেড়ে দেন। কি নেই তা নিয়ে নয়, কি আছে এবং কি করা আমাদের পক্ষে সম্ভব তা নিয়ে ভাবুন। দেখি 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 দেখি। কি হয়েছে? স্কুল তো যেতে হবে না বাবা। এসো, বাই বাই। এসো, দুর্গা দুর্গা। দুই ছেলে তো স্কুল বেরিয়ে গেল, আর আজকে মনটা একটু খারাপ লাগছে এই কারণেই, কারণ অন্যান্য দিন না ছোট ছেলে কিন্তু স্কুল যাওয়ার সময় কোনো দিন মন খারাপ করে না, কাঁদে না, হাসি মুখে ও কিন্তু যায়। আর আজকে ওর মানে মনটা ভীষণ খারাপ। হ্যাঁ, আসলেই আমি জানি না কেন, এমনকি প্রথম দিন ফার্স্ট দিন যেদিনকে স্কুলে গিয়েছিল সেদিনকেও ও কিন্তু কাঁদেনি, কিন্তু আজকে জানি না কেন মনটা ভীষণ খারাপ। আজকে বলছে আমার স্কুল যাওয়ার ইচ্ছে নেই, আমি যাব না। তারপরে অনেক বোঝানো হলো, আসলেই মাঝখানে যেহেতু সানডে গেছে, তারপরে স্যাটারডে গেছে, হ্যাঁ, তার জন্য হয়তো কিসের জন্য জানি না, তার মধ্যে শরীর ঠিক ছিল না বলে দুদিন স্কুলে পাঠানো হয়নি, তো তার জন্য বোধহয় স্কুল যেতে গিয়ে কিন্তু ভীষণ মানে মনটা খারাপ ছিল। বোঝানোর পর ঠিক হয়ে গেছে, তবুও আমার খারাপ লাগছে। আর আজকে তো বড় ছেলেও গেছে, তো খুব টেনশনের মধ্যে আজকে আছি। জানি না, মাদের মন বোধহয় এরকমই হয়, অন্যান্য দিন না এরকম লাগে না, কিন্তু আজকে কেমন যেন লাগছে যে কাঁদতে কাঁদতে গেল এরকম। প্রত্যেকদিন এরকমই করি, চাদরটাকে মানে নিচের চাদরটা থাকে, ওপরের চাদরটাকে না তুলে দিই। এটা কিন্তু একদিকে ভালো, এর ফলে নিচের চাদরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই চাদরটায় শোয়া হয় আর কি। তো এই যে আমি কিন্তু চাদর টাদর ঝেড়ে তারপরে আবার যে চাদরটা এর ওপরে পেতেছিলাম সেটা পেতে দিচ্ছি, ঘরদোর পরিষ্কার করে দিচ্ছি। আর বাসি ঘরটা ঝাড়ু দিলেও এই ঘরটা কিন্তু পরিষ্কার হয়নি, আর এরপরে আমি মুছবো, তারপরেই পুজো দেব। তো আপনারা যেদিনের ভিডিও দেখছেন সেদিন কিন্তু আমি অসুস্থ হইনি, মানে সেদিন আমার শরীরটা ভালোই ছিল। আপনাদেরকে বললামই যে আমি দুদিন আগের ভিডিও শেয়ার করছি, কারণ কালকে আমি ভিডিও দিতে পারিনি, এতটাই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বন্ধুরা। আমি চাইলে এই ভিডিওটা আপনাদের সাথে মিউজিক দিয়েও শেয়ার করতে পারতাম, কিন্তু আপনাদের সাথে আমার মনের কথা বললে আমার অনেকটা ভালো লাগে, বলতে পারেন নিজের ভালো লাগার জিনিসটা আমি এই রকম করে শেয়ার করতে ভালোবাসি, তাই আমি কষ্ট করেও আপনাদের সাথে কথা বলে শেয়ার করলাম। হয়তো একটু শুনতে অসুবিধা হবে, প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। ভগবান বলছেন কি নেই তা নিয়ে নয়, কি আমাদের কাছে আছে এবং কি করা সম্ভব তা নিয়ে ভাবুন। আগামীকাল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা ছেড়ে দেন, কারণ ভবিষ্যৎ গড়ে ওঠে আজকের সঠিক কর্ম আর সঠিক চিন্তার মাধ্যমে। আপনি যেমন কর্ম করবেন তার ঠিক আস্তে আস্তে ফলটাও সেরকমই হবে। তাই সঠিক কর্ম আর সঠিক চিন্তাটা খুব দরকার। বন্ধু নির্বাচনেও একটু ভাবা কিন্তু আমাদের দরকার। যে মানুষ সব সময় নেতিবাচক চিন্তা, অসৎ কাজ এবং অন্যায়ের মধ্যে ডুবে থাকে, সেই মানুষ আপনার জীবনের যতই কাছের মানুষ হোক না কেন, একদিন সেই প্রভাব আপনার উপরেও পড়বে, এটা পড়তে বাধ্য। তাই এমন মানুষের সঙ্গ বেছে নিন যে আপনাকে সব সময় উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে বা সাহায্য করবে। তবে হ্যাঁ, অবশ্যই বলবো স্বার্থের জন্য কারোর সাথে বন্ধুত্ব করবেন না। বন্ধুত্ব বন্ধুত্বের মতনই করবেন, যেটা হবে সব সময় স্বার্থ ছাড়া পবিত্র বন্ধুত্বের বন্ধন। মনে রাখবেন, সম্পদ ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু সৎ চরিত্র, বিনয় ও সৎ কর্মই মানুষের সব থেকে বড় সম্পদ। তাই কখনোই অহংকার নয়, লোভ নয়। অহংকার, লোভ ও অলসতা মানুষের জীবনে ডেকে আনে অশান্তি। কৃতজ্ঞতা, পরিশ্রম মানুষের জীবনে সাফল্যের পথ খুলে দেয়।
এদিকে দেখুন মাছ এনেছেন আপনাদের দাদা, আর এদিকে বৃষ্টি। সোনাটা কিন্তু প্রত্যেক দিনই চলে আসে। আর এই যে জামা কাপড় এখানে মেলা হয়েছে, কি করব, কোথায় মেলবো? এখানে মেললে না তাও হাওয়া তো শুকিয়ে যায়, ওর জন্য এখানেও খানিক জামা কাপড় মেলে দিয়েছি আজকে। আর এই যে ও কি সুন্দর বসে আছে চুপটি করে, বৃষ্টি দেখছে। ভালো তো এই যে অনেকটা পরে কিন্তু এসেছি। এখন আমি মোটামুটি মাছ টাছগুলো সব তো ভেজেই নিয়েছি, মানে সরি মাছগুলো ভাজিনি, মাছগুলো সব বেছে নিয়েছি, কারণ মাছগুলো বাছতে না অনেকটা পরিমাণে দেরি হয়ে যায়, তার জন্য সেই বাছাটা দেখালাম না। আর এই যে এদিকে হচ্ছে ঝিঙে আর হচ্ছে লাউ খোসা আছে, ঝিঙে খোসা, লাউ খোসা, রসুন, পেঁয়াজ, কালো জিরে এই দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এই জিনিসটা আমাদের বাড়িতে এত ভালো খায় যে মানে মাছ মাংস ফেলে এটা খাবে, এত ভালোবাসে। ওর জন্য আজকে আপনাদের দাদা জিজ্ঞেস করেছেন ছেলেদেরকে যে আজকে কি চিকেন আনবো না বড় ফিশ আনবো, কি আনবো। তো ছেলেদের কথা আমার ছোট ছেলেটা বলছে আমাকে না একটু ভয়টা করে দেবে, ভয়টা। এই বাটাবুটি জিনিসগুলো আমাদের ঘরে বিশ্বাস করবেন না এত ভালোবাসে সবাই খেতে, বিশেষ করে আমার দুটি ছেলে ভীষণ ভালোবাসে। তো চিংড়ি মাছগুলো বাছতে অনেকটা সময় লেগে গেছে, তারপরে আবার ছোট মাছ, তবে ছোট মাছটা আজকে আর করতে পারবো না, ওটা কিন্তু একটুখানি ভাজা দিলে দেব, না হলে কিন্তু এই চিংড়ি মাছ বাটাটাই করব। তো শুধু চিংড়ি মাছ বাটা নয়, এখানে কিন্তু সমস্ত খোসা আমি ভেজে রেখে দিয়েছি মানে হালকা অল্প একটু তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা, বেশ কিছুটা রসুন, মানে ওই 4-5টা মানে কলি আর কি রসুনের, আর অর্ধেকটার মতো পেঁয়াজ দিয়ে এই যে লাউ খোসা আর ঝিঙে খোসা এটাকে বেটেছি, বেটে খুব সুন্দরভাবে তারপরে দেখুন আবারও আমি কিছুটা কালো জিরে আর তার সাথে লঙ্কা দিয়েছি, আর সাথে পেঁয়াজটাকে ভেজে বাটাটা দিয়ে দিলাম। এই যে এটাকে একদম শুকনো শুকনো করে তারপরে নামিয়ে দেবো। আজকে একটু বেশি পরিমাণে করেছি আর অনেকটা করে চিংড়ি মাছও দিয়েছি, চিংড়ি মাছের মাথাগুলোকেও পরিষ্কার করে দিয়েছি, তবে হ্যাঁ খোসা টোসা সেগুলোকে সব ফেলে দিয়েছি। আজকে বড় ছেলে স্কুলে গেছে, বড় ছেলেরও শরীরটা ভালো ছিল না, কিন্তু পাঠাতেই হবে বলে পাঠানো আর কি। আবার ছোট ছেলে স্কুলে গেছে একটু কাঁদো কাঁদো করে, কাঁদতে কাঁদতে, যদিও যাওয়ার সময় ঠিক হয়ে গিয়েছিল, ওর জন্য আমার নিজেরও ভালো লাগছিল না। তো যাই হোক, ইচ্ছে ছিল যে এটা গরম গরম করে ভাতটা আগে করে নেব, কারণ ছোট ছেলে এলে ওকে আগে আমি এটা দিয়ে একটুখানি খাওয়াবো, যেহেতু ভালোবাসে আর কি, মনে হয় না যেটা ভালোবাসে সেটা একটু দিই আর কি। তো তার জন্য ও না ওর দাদার সাথে খেতে ভীষণ ভালোবাসে, আর দুজনে একসাথে বসেই খায় ওরা আর কি স্কুল থেকে এলে, কিন্তু ও দাদার আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে, ততক্ষণে একবার খেয়ে নেবে, তারপরে আবার যখন আসবে ওর দাদা তখন দাদা ভাইয়ের সাথে এই যে ছোট মেটু কিন্তু চলে এসছে ইতিমধ্যে, আমি মশলাটা কষতে কষতেই চলে এসছে, আর আমি ওকে স্নান টান করিয়ে একেবারে এলাম, এরপরে ভাতটা খেতে দিয়ে দেবো। ভাত কিন্তু নেমে গেছে, এদিকে ডিমটা করছি, ডিমের মশলাটা হচ্ছে আর কি। দাঁড়ান গামছাটা রেখে আসি। তো এই যে ছোট ছেলে চলেও এসেছে, ওকে স্নান টানও করিয়ে দিয়েছি, এরপর ওকে একটু খাইয়ে দিই, এখন কিন্তু বেশ হাসি খুশি। একদম গরম ভাত রেডি হয়ে গেছে, ওকে একটুখানি খাইয়ে দিই, তারপরে ও তখন দাদার সাথে খাবে। এখন একটুখানি খাইয়ে দিই। স্কুলে কি খায় না খায় নিজে খায়, ওই জন্য ভালো লাগে। আর দাদা ভাই আসতে এখনো দেরি আছে, ততক্ষণে ওর একটুখানি ভাত খাওয়া হয়ে যাবে, আর এটা দিয়ে খেতেও ভালোবাসে, বাস মাখিয়ে খাই। দুটো চিংড়ি মাছ ভাজা দিই। এই যে বন্ধুরা এই নিয়ে নিয়েছি, আর এটা ওকে খাইয়ে দিই।
আজকে কিন্তু ছোট ছেলে ভীষণ খুশি, যেহেতু এরকম বাটা দিয়ে ভাত দিয়েছি। আর ও এসেই বলছিল, মা কি রান্না করছো, খুব সুন্দর ভালো গন্ধ বেরোচ্ছে, ওর জন্য খুশি হয়ে খাচ্ছে। ভগবান বলেন, অন্যের সাফল্যে হিংসে নয়, নিজের কর্মে বিশ্বাস রেখে ঈশ্বরের উপর আস্থা রেখে এগিয়ে যাও। কিছু উপদেশ থাকে শুধু শোনার জন্য নয়, জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধু নতুন বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।